এটা তো আপনাদের মানে সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারছেন। তাদের প্রস্তাবগুলো তো, যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্করণ, এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে। দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলো বা ব্যক্তিগুলোদের প্রস্তাব অনেকটাই আপনারা কীরকম আসছে স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না। এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সে বিষয়ে কথা বলবে। সব কিছুর উপর আস্থা আছে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। আমরা আপনার প্রত্যেকটাতেই আমরা রেসপন্ড করছি। যেটাতে হ্যাঁ দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি, যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি। এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি। দীর্ঘ প্রায় 16 বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান। ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিতে আলোচনা করেছে বিএনপি 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের অনেক আগে 2023 সালের 13 জুলাই আমাদের সংগ্রামের সময়। সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বত থেকে সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।